নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনারা গুগল পের ট্রানজ্যাকশন হিস্ট্রি পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন। বন্ধুরা, আপনারা যদি গুগল পে থেকে এমন কিছু ট্রানজ্যাকশন করে ফেলেছেন যেটা আপনারা গুগল পে থেকে ডিলিট করতে চান, কিন্তু আপনারা জানেন না কীভাবে সেটা ডিলিট করতে হয়, তো তার জন্য ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে লাইভ ফুল প্রসেস দেখাবো কীভাবে আপনারা গুগল পের ট্রানজ্যাকশন হিস্ট্রি পার্মানেন্ট ডিলিট করবেন, এবং খুব সহজ ভাষায় আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনারা খুব সহজেই আপনারা শিখে যাবেন। আর হ্যাঁ, তার আগে অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, তাই আপনারা অবশ্যই কোনো মিস ইউজ করবেন না। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে গুগল পে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করবেন। তার আগে অবশ্যই চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা ভালো ভালো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আমরা অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেখুন। সবার প্রথম আপনারা কী করবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সর্বপ্রথম আপনারা এখানে জিপে লিখে এখানে সার্চ করে দেবেন। তো এখানে গুগল পে বা জিপে লিখে সার্চ করে আপনারা এখানে আপনার যে গুগল পে যেটা আছে এটা আপনারা প্রথমে এখান থেকে আপনারা আপডেট করে দেবেন। যদি আপডেট থাকে তো আপনার এখানে ওপেন অপশান আসবে, আর যদি আপডেট না থাকে এখানে আপডেট অপশান আসবে, আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আপনারা গুগল পেটা যখন ওপেন করবেন, আপনার গুগল পের যে হোম পেজ আপনার এরকম শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আমার এখানে যে নিচে স্ক্রল করে যে এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রি যেটা আছে এখানে ক্লিক করে দেখতে পাবেন আমার এতগুলো এখানে ট্রানজ্যাকশন এখানে আপনারা দেখতে পাবেন। এখানে এসে দেখতে পাবেন এখানে যে 50টা যে ট্রানজ্যাকশন আছে এটা আমি ডিলিট করতে চাই। তো কীভাবে করব, তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। দেখুন, সবার প্রথম তার জন্য কী করবো, আপনারা ব্যাক চলে আসবেন এবং হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনার এখানে যে বাঁ দিকে যে আপনার ডান দিকের কোণায় যে লোগো আছে এই লোগোতে আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, আপনারা এখানে একটু স্ক্রল করে এখানে দেখতে পাবেন এখানে যে সেটিংসের যে অপশানটা এখানে আপনারা দেখতে পাবেন, এই সেটিংসের অপশানে আপনারা ক্লিক করবেন। সেটিংসের অপশানে ক্লিক করার পর এখানে আপনারা সবার প্রথম এখানে দেখতে পাবেন এই যে ইওর ইনফো যেটা আছে এখানে আপনারা সবার প্রথম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবো, দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি আপনার এখানে শো করবে। তো এখানে মোবাইল নাম্বারটা আপনার এখানে এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে আপনার যে ইমেল আইডি আছে, যে ইমেল আইডিতে আপনার গুগল পে খুলেছেন এটা আপনার ইম্পর্টেন্ট। তো এটা আপনার আগে গিয়ে আপনার এটা প্রয়োজন হবে। তো তার জন্য এখানে আপনারা দেখে নেবেন আপনি কোন ইমেল আইডিটা এখানে দিয়ে রেখেছেন। তো তারপর এখানে কী করবো, আপনারা সিম্পলি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন 3 নম্বরে যে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশানটা আছে এখানে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাবেন এখানে অনেকগুলি লেখা আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে সবার প্রথম এখানে দেখবেন ডাটা অ্যান্ড দেখবেন এখানে পার্সোনালাইজেশন যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার গুগল অ্যাকাউন্ট যে অপশানটা এখানে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে, এখানে আপনারা গুগল অপশান এই নীল কালারে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার যে ইমেল আইডি এখানে আপনার প্রয়োজন পড়বে। এখানে আপনারা বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে আপনার লগ যেটা আছে আপনার এখানে খুলে নেবেন। এখানে খোলার পর দেখতে পাবেন এখানে আপনার সামনে এরকম অপশান আসবে। এখানে আপনার যে গুগল পেতে যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনার এখানে আছে কিনা সেটা আপনি প্রথমে চেক করে নেবেন। তো আমার দেখতে পাবেন এখানে আমার যে গুগল পের ইমেল আইডি এবং এখানে ইমেল আইডি আমার আলাদা। তো এখানে এই ইমেল আইডিটা আমার এখানে চেঞ্জ করতে হবে, নাহলে এখানে আপনি গুগল পে হিস্ট্রি এখানে ডিলিট করতে পারবেন না। তো অনেকে এই ভুলটাই করে, যে কারণে তারা ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে পারে না। তো এখানে দেখতে পাবেন এখানে তার জন্য এই লোগোতে এখানে আমি জিমেলের লোগোতে ক্লিক করে এখানে যে গুগল পে এখানে দেখতে পাবেন আমার যে জিমেল আইডিটা দেওয়া আছে সেটা আমি এখানে চুজ করে নেবো। তো এখানে আমি এটা চুজ করে নিলাম দেখতে পাবেন। তো এখানে যখন আমি চুজ করবো দেখতে পাবেন এখানে আরও ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক এখানে আমরা চাইবে ফিঙ্গারপ্রিন্ট বা পিন, তো এখানে আমরা এটা দিয়ে দেবেন। তো এটা যখন দেবো এখানে আমার যে গুগল পে ইমেল আইডি সেটা আপনার সামনে এখানে শো করবে, এবং এখানে দেখতে পাবেন আমার যে গুগল পে ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে পাবেন এখানে আমার সমস্তটা এখানে শো করবে, আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি যে ট্রানজ্যাকশান হিস্ট্রি ডিলিট করতে চান তো আপনি এখানে কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে আপনার সবার প্রথমে এখানে দেখতে পাবেন আমরা এখানে যেটা আপনার এখানে লেখা আছে ধরুন পার্সোনালাইজেশন উইদিন গুগল পে যে অপশানটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পাবেন আপনার এখানে সবার সেকেন্ড এখানে আপনার দেখবেন এখানে আপনার রিলেটেড কন্ট্রোল যেটা আছে এখানে সেকেন্ডে আপনার যেটা লেখা আছে ম্যানেজ গুগল পে ট্রানজ্যাকশান অ্যান্ড আদার ডাটা যে অপশানটা আছে আপনারা এটার উপর ক্লিক করবেন। এটার উপর আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনার যত গুগল পে ট্রানজ্যাকশান আপনি করেছেন সেগুলো আপনার সামনে দেখবেন শো করবে। তো এখানে দেখুন এখানে আপনি যেটা পারেন আপনি এখানে কবে কাকে কত টাকা দিয়েছেন সেটা আপনার সামনে শো করবে, দেখতে পাবেন।
তো আপনি এখানে যেটা ডিলিট করতে চান আপনি এখানে সিম্পলি করে নিতে পারেন। তো আমি দেখতে পাবেন এখানে আমি যে 50 টাকা যেটা বললাম এটা আমি এখানে ডিলিট করতে চাই। তো এটা ডিলিট করার জন্য সিম্পলি এখানে যে কাটার যে অপশানটা আছে এখানে আমি এখানে দেখতে পাবেন, এখানে আমার দেখুন ডিলিটিং নাও যে অপশান আছে দেখতে পাবেন, এটা আমার ডিলিট কমপ্লিট। দেখতে পাবেন এটা আমার এখানে আর হিস্ট্রিতে শো করছে না, তো এটা আমার ডিলিট হয়ে গেছে। তো এভাবে আপনি একটা একটা করে ডিলিট করতে পারবেন। আর যদি আপনি অল ডিলিট করতে চান তার জন্য কি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন যে ডিলিটের যে অপশানটা আছে এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এখানে দেখতে পাবেন আপনি লাস্ট আওয়ার আপনি যতগুলো ট্রানজ্যাকশন আছে এখানে ডিলিট করতে পারেন। লাস্ট ডে আপনি যতগুলো ট্রানজ্যাকশন আছে সেগুলো ডিলিট করতে পারেন। অলওয়েজ মানে এখানে আপনি যত আপনি এখানে ট্রানজ্যাকশন করেন আপনি সব ডিলিট করতে পারেন। মানে কাস্টম রেঞ্জ মানে এখানে আপনি ডেট এখানে তারিখ এখানে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কত তারিখ থেকে কত তারিখ আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে চান। তো বন্ধুরা এই ছিল প্রসেস। তো এভাবে আপনারা গুগল পে ট্রানজ্যাকশন হিস্ট্রি খুব সহজেই ডিলিট করতে পারবেন। আশা করি ভিডিওটা বুঝতে মানে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেয়ার করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরকমের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।